চলমান ঘটনায় বিশ্লেষকরা বলছেন ট্রাম্পকে যেন পাত্তাই দিচ্ছেন না পুতিন। দুই নেতার বৈঠক, ফের জেলেনস্কি সহ পুতিনকে নিয়ে ট্রাম্পের আলোচনার উদ্যোগ, কোনো কিছুতেই যেন কাজ হচ্ছে না। সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইউক্রেনে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়া যে আসলে শান্তিপূর্ণ আলোচনার পথে আগ্রহী নয় তা আবারও প্রমাণ দিল। বিশ্বজুড়ে আলোচিত শান্তি আলোচনার কোনো ফলাফল আসার আগেই ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে তারা। এক রাতে ইউক্রেনে ৬ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তারা। রাশিয়ার বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে অন্তত ১৮ জন আহত ও ১ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক তৎপরতা চলমান থাকার পরেও এটি মস্কোর সবচেয়ে বড় আক্রমণ। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, বুধবার রাতভর রুশ বাহিনী ৫৭৪টি ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা সম্ভব হলেও কিছু হামলা বিভিন্ন স্থানে লক্ষ্যভেদ করে, যার ফলে হতাহতের ঘটনা ও ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে। পশ্চিম ইউক্রেনের লাভিভ শহরে, যা পোল্যান্ডের সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে, এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ১ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর ম্যাক্সিম কোভিৎস্কি। এ হামলায় ২৬টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হাঙ্গেরি ও স্লোভাকিয়ার সীমান্তবর্তী মুকাচেভো শহরে রুশ হামলায় আহত হয়েছেন আরও ১৫ জন, জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই শহরে অবস্থিত একটি মার্কিন ইলেকট্রনিক্স প্রস্তুতকারক প্রতিষ্ঠানের গুদামঘর ধ্বংস হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, ওই কারখানার ভবনে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়েছে। ওই অঞ্চলটির গভর্নর মিরোস্লাভ বিলেতস্কি জানিয়েছেন, কারখানাটি মূলত ভোক্তা পণ্যের ইলেকট্রনিক্স তৈরি করত। এক্সে দেওয়া এক পোস্টে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আদ্রি সিবিহা জানিয়েছেন, কারখানাটি পুরোপুরি বেসামরিক একটি প্রতিষ্ঠান, যার সঙ্গে প্রতিরক্ষা বা সামরিক খাতের কোনো সংযোগ নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, রাশিয়া যেন কিছুই বদলায়নি এমন বার্তাই দিচ্ছে। তিনি বলেন, মস্কো এখনো যুদ্ধ শেষ করতে আন্তরিক কোনো আলোচনার চেষ্টা করছে না, বরং তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে রাশিয়ার উপর আরও কঠোর চাপ প্রয়োগের আহ্বান জানান, যার মধ্যে রয়েছে আরও কঠোর নিষেধাজ্ঞা ও শুল্ক। জেলেনস্কি বলেন, রাশিয়া কয়েকটি মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সেগুলো নষ্ট করেছে। এগুলো তো শুধুই বেসামরিক প্রতিষ্ঠান, যেমন কফি মেশিন তৈরি করত, অথচ সেগুলোকেই লক্ষ্য বানানো হয়েছে। উত্তর পশ্চিম ইউক্রেনের লুজ শহরেও রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছেন মেয়র ইগোর পোলিশচুক। তবে সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা বিভিন্ন স্থানে ৪৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। তবে এই হামলায় রাশিয়ার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই বিষয়ে কিছু জানানো হয়নি। রাশিয়ার এই আক্রমণের পর প্রতিবেশী দেশ পোল্যান্ড জানিয়েছে, তাদের আকাশসীমার সুরক্ষার জন্য বিমান মোতায়েন করা হয়েছে। কিয়েভ থেকে আল জাজিরার প্রতিবেদক চার্লস স্ট্র্যাটফোর্ড বলেন, এই ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে রাশিয়া মোটেও শান্তিপূর্ণ আলোচনার পথে আগ্রহী নয়।